প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা অনুষ্ঠানে। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সে তার কথার জাদুতে আপনাদের সবাইকে মাতিয়ে রাখে, আর তার দারুণ উপস্থাপনার জন্য আপনারা তাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া শিমুল। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভীষণ ভালো আছি। আবারও তোমার সাথে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে। তোমাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লাগছে। উপস্থাপনা করছো এবং বেশ কয়েকটি চ্যানেলে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো কাজ করছো, সময়ের সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল আমার বাংলাদেশ টেলিভিশন থেকে। ওখানে একটা মিউজিক্যাল শো করে আমার স্টার্ট। তারপর একটি বেসরকারি টেলিভিশনে টানা 4 বছর আমি কাজ করতাম, সকালের একটা রেগুলার শো করতাম। ওকে, তারপর থেকে আমি ব্যস্ত হয়ে গেছি লাইভ শোগুলোতে, মিউজিক্যাল লাইভ শোগুলোতে। আচ্ছা, প্রতিদিন উপস্থাপনা করতে গেলে দেখা যায় যে অন্যান্য প্রফেশনে যারা আছে তাদের মতো কিন্তু একটা ফ্যান বেস তৈরি হয়, নিয়মিত কিছু দর্শক তৈরি হয়। তো দর্শকরা নিশ্চয়ই তোমাকে ভালোবাসা জানায় বা ভালো লাগাটা জানায়, আর এখন তো সোশ্যাল মিডিয়ায় এই ভালোবাসাটা জানানো খুব সহজ। সো থাকে না যে তোমার উপস্থাপনা ভালো লাগে, এরকম কেউ তোমাকে জানিয়েছে, এরকম কোনো একটা গল্প বলো যেটা তোমার খুব ভালো লেগেছে। এরকম তো প্রতিনিয়তই আমরা পাই। আমাদের এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি তো জানোই, সবাইকে আমরা ইজিলি কানেক্ট করতে পারি। তো ফেসবুকে দেখা যায় যে আমার মেসেঞ্জারে অনেক বেশি রিকোয়েস্টের মেসেজ আসে, সেগুলো যখন আমি দেখতে যাই তারপর দেখি যে স্প্যামে তোমার অনেকগুলো টেক্সট আসে, আপু আমি আপনার উপস্থাপনার অনেক ভক্ত, আপনার সাথে চা খেতে চাই, কফি খেতে চাই, এরকম তো আসতেই থাকে। বাট অনেক মেয়েরাও কিন্তু টেক্সট করে যে আপু আপনার স্কিনটা এত সুন্দর কিভাবে, সেটা একটু জানতে চাই। এখন তো রমজান মাস চলছে, যে আমরা সারা বছর যে রুটিন থাকি, যে রুটিনটা মেনটেন করি, সেখান থেকে একদম অন্য রকমের জীবনযাপনে চলে যায়। ইফতারের একটা আমেজ থাকে। তো এর বাইরে যখন ঈদ আসবে, ঈদের পরে আবার আমরা আমাদের নর্মাল জীবনে ফিরে যাব, একটু নর্মাল রুটিনটা শুনে, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে সারাদিন কি কি করা হয়? তোমার যেহেতু এখন সারা বছর একটা কাজের মধ্যে থাকি, তো এই রোজার মাসটা যতটুকু পারি ইবাদত বন্দেগীর মধ্যে আমি কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা রমজান মাসের গল্পটা আমরা শুনলাম। আর যদি দৈনন্দিন জীবনে যেটা করো, আসলে নিজেকে ভালো রাখতে কি কি করো, নিজের যত্নে কি কি করো? নিজের যত্নে সামটাইমস আমাদের যেহেতু অনেক মেকআপ করতে হয়, আমাদের অনেক লাইটের নিচে থাকতে হয়, তারপর বাইরে যখন শো থাকে তখন আমাদেরকে অনেক রোদের মধ্যে থাকতে হয়। তো তখন আমি বাসায় কিছু ঘরোয়া টিপস আছে, সেগুলো মেনটেন করি। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তো আমি জাস্ট বাসায় মুখটা একটা ভালো ফেস ওয়াশ ধুয়ে, সেটা যদি মমতাজ হার্বালের ফেস ওয়াশ হয় তাহলে তো কোনো কথাই নেই। নিম ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো কাজ করে। যে সারাক্ষণ মেকআপের কারণে দেখা যায় যে অ্যাকনে পিম্পলের একটা সমস্যা চলে আসে, তো নিম ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশটা করে নিলে দেখা যায় যে সেই অ্যাকনে থেকে দূরে থাকা যায়। একদম, আমি জাস্ট ময়েশ্চার টাইপের কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। তারপর তোমার যত বেশি পারি আমি পানি খাই, প্রচুর পানি খাই। সেটা আমার চুলের জন্য বেটার, আমার স্কিনের জন্য বেটার, আমার শরীরের জন্য বেটার। তোমাকে এখানে আমি একটা টিপস দিতে পারি। মমতাজ হার্বাল প্রোডাক্টসের অল পারপাস ক্রিম আছে অনেকগুলো ফ্লেভারের, যেটা আমরা মেকআপ তোলার জন্য মাসাজ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি, ফেসিয়ালে মাসাজ করার জন্য ব্যবহার করতে পারি, সেটা কিন্তু আমরা নর্মাল ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারি, এবং অল টাইপ স্কিনের জন্য প্রযোজ্য। যার যে ফ্লেভারটা ভালো লাগে, অ্যালোভেরা আছে, চন্দন আছে, যার যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করে নেবে। আচ্ছা, তুমি আমাকে একটা সিক্রেট প্যাক দেখাও না, যেটা দিয়ে তুমি তোমার স্কিনটা ভালো রাখো। হ্যাঁ, অফকোর্স। তাহলে আমরা একটু তোমার সিক্রেট রেসিপিটা জেনে নিই, যে তুমি কিভাবে তোমার স্কিনটাকে হেলদি রাখো। হ্যাঁ, অফকোর্স। এখানে তোমার আমি কিছু নিয়ে এসেছি। এখানে আছে চিয়া সিডস, তারপর টমেটোর রস, এটা টক দই, বেসন, আর মধু। এগুলো সব মিক্সড করে আমি আমার সিক্রেট রেসিপিটা তৈরি করি। আচ্ছা, তো আমরা একটু মিক্স করে ফেলি, দেখি রেজাল্টটা কি আসে। তাহলে আমি এখানে 1 টিস্পুন বেসন দিচ্ছি প্রথমে। ওকে, আচ্ছা। তারপর 1 টিস্পুন টক দই দিচ্ছি। টক দইটা কিন্তু চুলের জন্য ভালো, স্কিনের জন্য খুবই ভালো। আর টক দই যেটা এটা তোমার স্কিনে যখন বাড়তি একটা অয়েল তৈরি হয়ে যায়, সেটাকে রিমুভ করার জন্য খুবই হেল্প করে। ওকে। আর এটা টমেটো জুস, তারপর চিয়া সিডস, এইটা তো ত্বকের ময়েশ্চার হিসেবে কাজ করে। আবার ওই যে গ্র্যানিউল আছে, যেহেতু স্ক্রাবিং এরও কাজ করবে, এক্সফোলিয়েশন হবে। একদম তাই। আর এখানে আছে মধু।
ময়েশ্চার যেটা তোমার দরকার স্কিনে, সব ভেবেই এই রেসিপি না? হ্যাঁ, এইটা জাস্ট মিক্সড করব। এখানে একটু ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেলে এখানে আমরা একটু রোজ ওয়াটার অ্যাড করতে পারি। ওকে, রোজ ওয়াটার তো খুব হাইড্রেটেড রাখে, গ্লোয়িং রাখে। আর এখানে কিন্তু মমতাজ হার্বাল প্রোডাক্টস এর রোজ ওয়াটারটা আছে যেটাতে গ্লিসারিন অ্যাড করা আছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম না, তুমি আমাকে মমতাজ হার্বাল প্রোডাক্টস এর এই রোজ ওয়াটারটা দিয়েছিলে, আমি সেটাই আজকে নিয়ে এসেছি। ওকে, জাস্ট এটা মিক্সড করব। মিক্সড করে এটা হচ্ছে তোমার মুখটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে মনে করে কি যে আমি জাস্ট প্যাকটা লাগাচ্ছি, এটা জাস্ট আমি এমনিতেই মুখের মধ্যে লাগিয়ে দিলে হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু সেটা না। মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর প্যাকটি লাগাতে হবে। আচ্ছা, মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। তারপর 15-20 মিনিট রেখে দিতে হবে, তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর ধুয়ে নিতে হবে। আচ্ছা, আর তারপরে যদি আমরা একটা টোনার অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু স্কিনটা অনেক হাইড্রেটেড থাকে। এবং এই যে রেগুলার মেকআপ করি না, পোর্স গুলো ধীরে ধীরে দেখি যে ওপেন হয়ে যাচ্ছে সবারই, সেটা শুধু আমার না, যারা আমরা রেগুলার মেকআপ করছি। তো টোনার যদি নিয়মিত ইউজ করি তাহলে কিন্তু পোর্স গুলো টাইট থাকে বা আগের জায়গায় একটু ফিরে আসার মতো অ্যাপ্রোচটা দেখতে পারি আমরা। কারণ আমাদেরকে অনেক বেশি ক্লিনজার ইউজ করতে হয় মেকআপটা রিমুভ করার জন্য, ওটা কিন্তু পোর্স ওপেন করে দেয়, একদম পোর্স ওপেন করে দেয়। তারপরে টোনারটা যদি স্প্রে করি তখন আবার পোর্সটা টাইট হয়ে যায়। একদমই তাই। তো এইটা হচ্ছে তুমি বাসায় অ্যাপ্লাই করতে পারো যদি তোমার কম্বিনেশন স্কিন থাকে, এবং আমাদের দর্শকরাও কিন্তু এটা ট্রাই করতে পারে। আমার স্কিন একটা অদ্ভুত স্কিন, সে শীতকালে ড্রাই স্কিন হয়ে যায়, সামার আসলে সে অয়েলি স্কিন। এই আরেকটা কথা তুমি জানো কি না, মেয়েদের কিন্তু আমাদের কিন্তু অনেক মানে খুব হরমোন চেঞ্জ হয়, সেই সাথে কিন্তু আমাদের স্কিনও কিন্তু চেঞ্জ হয়। হরমোনের মানে ওঠানামার কারণে দেখা যাচ্ছে যে ইমব্যালেন্সের কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আবার অনেক সময় অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে। আমি আমার স্কিনকে বলি যে নিজের স্বকীয়তা বজায় রাখো, এরকম বহুরূপী চেহারা আমাকে দেখিও না, কিন্তু আমার স্কিন তো কথা শোনে না। আমারও সামারে হচ্ছে অনেক বেশি অয়েলি থাকে, আবার হচ্ছে তোমার উইন্টারে দেখা যাচ্ছে অনেক বেশি ড্রাই থাকে। এই জন্য কমন প্রবলেম, এটাকে আমি নাম দিয়েছি কম্বিনেশন স্কিন। এটা কমন প্রবলেম আমাদেরকে, এটা সিজনাল স্কিন। আর সেজন্য নিজেকে একটু যত্নে রাখতে হবে। মমতাজ হার্বাল প্রোডাক্টস একেবারে ন্যাচারাল ওয়েতে সব প্রোডাক্টগুলো আমাদের হাতে ইনস্ট্যান্ট সলিউশন হিসেবে তুলে দিয়েছে। মমতাজ হার্বাল প্রোডাক্টের হাত ধরলে আমাদের স্কিন জনিত এবং হেয়ার জনিত যে সমস্যাগুলো আছে আমরা খুব তাড়াতাড়ি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, তুমি এসছো, দারুণ সময় কাটলো, অনেক গল্প করলাম। আর তোমার জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টস এর পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ লাবণ্য আপু, আমারও ভীষণ ভালো লেগেছে তোমার সাথে মানে কথা বলতে পেরে, তোমার সান্নিধ্যে আসতে পারলে আমার সব সময় ভালো লাগে। তুমি খুব ভালো থেকো, তোমার সাথে আশা করছি আগামীতে আবারও দেখা হবে এবং এরকম দারুণ সময় কাটাবো ইনশাআল্লাহ। তুমি অনেক ভালো থেকো। আর যতবারই আমি তোমার কাছে আসি আমি একটা খুবই গুড ভাইব পাই, আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ঘরোয়া রূপচর্চা। আশা করছি আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল সেম টাইমে নেক্সাস টেলিভিশনের পর্দায় কিন্তু আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। খুব ভালো থাকুন সবাই।